আলোকিত পৃথিবীর প্রার্থনায় সন্ধ্যায় সহস্র প্রদীপের আলোয় ভাসল রাজধানীর ঢাকেশ্বরী কেন্দ্রীয় মন্দির। দীপাবলি উৎসবে সেজেছে রমনা কালী মন্দিরও। মধ্যরাতে হবে শ্যামা পূজা। কার্তিকের অমাবস্যা তিথিতে পূজিত হন দেবী শ্যামা দেবী। এই তিথিতেই মন্দিরে মন্দিরে সনাতন ধর্মাবলম্বীরা উদযাপন করেন প্রদীপ প্রজ্বলনের উৎসব দীপাবলি। আরও জানাচ্ছেন পার্থ সঞ্জয়। প্রদীপের আলোয় দূর হবে সব অন্ধকার, ধরায় বইবে মঙ্গল। এমন আহ্বানই থাকে কার্তিকের অমাবস্যায় বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের হৃদয়। ঢাকেশ্বরী কেন্দ্রীয় মন্দিরে সন্ধ্যায় জ্বলল সহস্র প্রদীপ। আলোর প্রত্যাশা, যত অন্ধকার আছে আজকের দীপাবলির দিনে আমরা সেই অন্ধকারগুলোকেই দূরে সরিয়ে দিতে চাই। এই প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে মনের অন্ধকার, সমাজের অন্ধকার, জাতির অন্ধকার। মানুষের জীবনে আলো ছড়িয়ে যাক। এই বাংলাদেশে মানুষ সারা বিশ্বের মানুষ যাতে এই আলোকে আলোকিত হয়, সারা বিশ্বে যাতে শান্তি প্রতিষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে স্বর্গীয় পিতামাতা, পিতৃপুরুষ ও স্বজনদেরও স্মরণ করলেন তারা। প্রদীপের আলোয় শুভ দীপাবলি লেখা, তাতে দীপাবলি উৎসবের রং রমনা কালী মন্দিরে। আমাদের যত শুভ, যত আলো সব যেন আমাদের জীবনে নিয়ে আসে, এইটুকুই কামনা করছি মায়ের কাছে। এটা শুধুমাত্র আমাদের ধর্মীয় দিক থেকে না, সার্বিকভাবে যাতে সবাই একসাথে ভালো থাকতে পারি, সব অন্ধকার যাতে একত্রে দূরীভূত হয়ে যায়, এটাই প্রার্থনা থাকে। মা দীর্ঘায়ু করুক আমাদের সকলকে, পৃথিবীর সকল মানুষজন শান্তিতে থাকুক। এই বলে দীপাবলি কি জয়, দীপাবলি কি জয়। শুভ দীপাবলি। রাতে শ্যামা পূজা। সনাতন বিশ্বাস জগতের সব অশুভ শক্তিকে পরাজিত করেন মা কালী। ভক্তের কাছে তার রূপ কখনো শ্যামা, কখনো বা তারা। হিন্দু পুরাণ মতে মা কালী দেবী দুর্গারই আরেক রূপ। পার্থ সঞ্জয়, ৭১, ঢাকা।